কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরের ব্যাধি তখন চরম অবস্থার দিকে গেছে। মার্চ মাসে গলার ঘা বাইরের দিকে প্রকাশ পেল। শ্রীসীমা তখন মাঝে মাঝে পলতে দিয়ে ঠাকুরের গলা ও মুখ পরিষ্কার করে দিতেন। কিছু খেতে না পারার জন্য ঠাকুরের শরীর দিন দিন ভেঙে গেল, জীর্ণ কঙ্কালে পরিণত হতে লাগল। কিন্তু এরকমই একদিনের ঘটনায় মা বিস্মিত হয়ে গেলেন। ছেলেরা সেদিন ঠাকুরকে না জানিয়ে সন্ধ্যের সময় বাগানের দক্ষিণে একটা খেজুর গাছ থেকে জিরেনের রস খেতে বেরিয়েছে। এমন সময় শ্রীসীমা দেখেন ঠাকুর যেন তীর বেগে নিচে নেমে গেলেন। শ্রীমা ভাবলেন, এও কি সম্ভব? যাকে পাশ ফিরিয়ে দিতে হয় তিনি কি করে দ্রুত নিচে নামতে পারেন? তখনই তিনি ওপরে গিয়ে দেখেন ঠাকুর ঘরে নেই। কোথাও তাকে না পেয়ে নিচে নেমে আসার পরেই দেখতে পেলেন ঠাকুর পূর্ববৎ তীর বেগে ঘরে ফিরছেন। ঠাকুরের কাছে এসে তাকে জিজ্ঞাসা করতেই তিনি শ্রীসীমাকে বললেন, তুমি দেখেছ নাকি? তারপরে বললেন, ছেলেরা সব এখানে এসেছে, সকলেই ছেলে মানুষ। তারা আনন্দ করে এই বাগানের একপাশে যে খেজুর গাছ আছে তার রস খেতে যাচ্ছিল। আমি দেখলুম ওই গাছতলায় একটা কাল সাপ রয়েছে। সে এত রাগী যে সকলকে কামড়াতো। ছেলেরা তো তা জানতো না, তাই অন্য পথে গিয়ে সাপটাকে বাগান থেকে তাড়িয়ে এলুম। বলে এলুম, আর কখনো ঢুকিস নি। তিনি কিন্তু ওই কথা অপর কাউকে বলতে শ্রীসীমাকে নিষেধ করে দিলেন। শ্রীসীমা স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বুঝেছিলেন যে এ ঐশী শক্তির কাজ, কিন্তু তিনি স্বীয় শরীরে প্রয়োগ করেননি। যদি তা তিনি করতেন তাহলে তিনি আরও অনেক দিন স্থূল শরীরে আমাদের মধ্যে বিরাজ করতেন।